ঘুড়ি কিন্তু আকাশে যখন ওড়ে, ঘুড়ি মনে করে পুরো আকাশটাই আমার, আর আমি নামবো না। আচ্ছা বলেন তো, ঘুড়ির মালিক নিচে যিনি থাকে একজন সুতা জড়ে কি জড়ে না? সন্ধ্যা যখন হয়ে যায়, ওই ঘুড়ির মালিক কি ঘুড়ি রেখে বাড়ি যায় না ঘুড়ি নিয়ে বাড়ি যায়? সন্ধ্যাবেলায় যখন জড়া শুরু করে, ঘুড়ি মনে মনে বলে, হাই রে, সারাদিন তো ভালোই ছিলাম, ভালোই উঠছিলাম, পেছন দিক থেকে টানে কে? ঘড়ি যখন আসতে চায় না, এদিক থেকে ওদিক দৌড় মারে, শেষ পর্যন্ত যখন আসতেই চায় না, ছিঁড়ে যায়, কোন ভাগাড়ে গিয়ে পড়ে। ঘড়ির মালিক বলে, তুই 10 টাকার ঘড়ি, তোরে খোঁজার মতো সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال النبي صلى الله عليه وسلم يوشك آياتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحتهم أديم السماء من عندهما تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي صدقت يا ربنا বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। পড়েন আমিন। আমিন জোরে পড়তে পারলেন না? আর জোরে পড়েন আমিন। এখানে আমি আর নামের অ্যাডভার্টাইজ করছি না, যেহেতু আমার সময় একেবারে অল্প। নিঃসন্দেহে যাদের পোস্টারে নাম আছে এরা সবাই ইসলামের পক্ষের লোক, নাকি বলেন? একবারে দোয়া করে দিলাম, আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমি ফাঁকা ফায়ার মারা লোক, সকালে আমি, বুঝছেন, আগামীকাল সকালে 8টা থেকে হুজুর ডাকছে, এই জন্য আসলাম।
তো যাই হোক, প্রধান বক্তার আগ পর্যন্ত কয়েক মিনিট কথা বললে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আর আমার সঙ্গে একটু জবাব দিয়ে কথা বলতে হবে, পারবেন? পারবেন ইনশাল্লাহ? দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জমিনটা কার? এই সবাই বলা লাগবে, দুনিয়ার জমিনটা কার? এই দুনিয়ার জমিনে আইন চলবে কার? বিগত চলেছে কার? দই আল্লাহর চলেছে না, নাম ধরে বলার দরকার নাই, যার চলেছে চলেছে। এই পৃথিবীর জমিনে যারাই জোর জুলুম করে আইন চালিয়েছে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের ইতিহাস এই মানুষগুলো লাঞ্ছিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে, এই জমিনটা যার আইন চলবে, জমিন যার আইন চলবে, বাংলার জমিনে কোনো বাপ দাদার আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা বলেন। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। কথা বলেন। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা বলেন ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, তাগুত হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? ওরা নাই বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়, ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। কথা বলেন। মমতাই উতলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা, মমতাই উতলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এ দেশ হতে ওদের হটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? পৃথিবীর জমিন যার আইন চলবে কার? এ সবাইকে বলা লাগবে, পৃথিবীর জমিন যার আইন চলবে কার? এই পৃথিবীর জমিনে যারা জোর জুলুম করে আইন চালাতে চেয়েছিল, আমরা দেখেছি বাংলার জমিনে বাবার হুকুমে দেশ চলেছে। আমরা দেখেছি বাংলার জমিনে স্বামীর হুকুমে দেশ চলেছে। আমরা দেখেছি বাংলার জমিনে চাচা এরশাদ দেশ চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে এই দেশটা কেমন লাগে চলতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, কে কে চান আল্লাহর হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার গলাটা ভেঙে গেছে, মানে গতকালকে পাবনা থেকে মাহফিল করে এসে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একটু ভাঙা ভাঙা গলা, সমস্যা হবে আপনাদের? সমস্যা হবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। আমার ছোট্ট জ্ঞান, আমি বড় বেশি মানে জ্ঞানী মানুষ না, আমার ক্ষুদ্র একেবারে জ্ঞান। আরে বসার মতো যোগ্যতা আমার নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর বাবা মার দোয়া
আর ওস্তাদের নেক নজর, তাছাড়া আমার কোনো যোগ্যতা নাই। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কয়েকটা কথা বলছি। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন ওই সময় কাফের যারা পৃথিবীর জমিনে তারা সব চলতে দেবে, আল্লাহর কোরআন চলতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? গানের আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। রসের আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। সোয়ানির আড্ডা চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জায়গায় কোরআন প্রচার করা হবে, প্রসার করা হবে, ওই জায়গায় তারা বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? বিগততে যারা বাধা প্রদান করেছিল ওরা কি বাংলার জমিনে আছে? এই কথা বলেন, ওরা বাংলার জমিনে নেই। ওই সময় বাধা দিয়েছিল আবু লাহাব, ওই সময় বাধা দিয়েছিল আবু জাহেল, ওই সময় বাধা দিয়েছিল উতবা সাইবা। আমরা চিনেছি তারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? ওরা যে কাফের, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? বাংলার জমিনে বিগততে যারা আলেম ওলামাদেরকে স্টেজে নিয়ে এসে কথা বলতে দেয় নাই, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, ক্ষমতার জোরে বন্ধ করে দিয়েছে, বিবেক দিয়ে বলেন, এরাও কিন্তু মুসলমান। আবু জাহেল কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কোরআন চলতে দেয়নি, এজন্য কাফের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরের সন্তান যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, সেইটা কি একটু জোরে করে আওয়াজ করে বলেন? কথা বলেন। এরাও নিঃসন্দেহে কাফের। পৃথিবীর জমিনে যারাই কোরআনের মাহফিলে বাধা দেবে, আপনি বুঝবেন এটা নির্ভেজাল টাটকা কাফের। আবু জাহেল আর তার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কাফের না। পৃথিবীর জমিনে যারা কোরআন চলতে দেয় না, দেখবেন এরা সাধারণ মানুষের উপরে জোর জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? জুলুম যারা বিগততে চালিয়েছে, বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই। আমার আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এই পৃথিবীর জমিনে মানুষের ওপর যারা জুলুম করে, আমার আল্লাহ নিজে তাদের উপরে মামলা দায়ের করে। এই পৃথিবীর জমিনে যারা নির্মম ভাবে মানুষের উপর জুলুম করে, আমার আল্লাহ নিজে এদের উপরে কি করে বলেন তো? মামলা দায়ের করে। আপনি আমার মামলার আসামি না, মেম্বারের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে যদি আল্লাহ মামলা দায়ের করে আপনার বিরুদ্ধে, আপনার কি জান্নাত না জাহান্নাম? এই কথা বলেন। আপনি সরাসরি জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর পৃথিবীর জমিনে যারা জুলুম করে, আমার আল্লাহ এদেরকে সফল হতে দেয় না। জুলুম করে তারা চায় যে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ওই মঞ্জিল পৌঁছানোর আগেই তারা লেজটা কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমন আবু জাহেলের লেজ কেটে দিয়েছে, আবু লাহাবের লেজ কেটে দিয়েছে, উতবার লেজ কেটে দিয়েছে, সাদ্দাদের লেজ কেটে দিয়েছে। এরা মানুষের উপরে জুলুম করে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এ পৃথিবীতেও যারা চেয়েছিল ৭২ সাল, ৬২ সাল, ৭৫ সাল পর্যন্ত থাকবে, মানুষের উপরে জুলুম করে আমার আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাদের জীবনে আমি যতটুকু জানি, এই আয়াতের ব্যাপারে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সাদ্দাতের ব্যাপারে আমি যতটুকু জানি, তার জীবনে আমি যতটুকু দেখেছি, এ সাদ্দাত এসেছিল হুদ নবীর সময়। হুদ আলাইহিস সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, বললেন, সাদ্দাত কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, জান্নাত পেয়ে যাবা। আমি একেবারে শর্ট করে বলছি। সাদ্দাত ডাক দিয়ে বলে, হুদ, আল্লাহর জান্নাতে আমি যাব না। আল্লাহর জান্নাত কি দিয়ে বানানো আছে তুমি বলো, আমি পৃথিবীতে জান্নাত বানাবো। হুদ আলাইহিস সালাম বলেন, আল্লাহর জান্নাতে স্বর্ণের ইট আছে, রূপার ইট আছে। বলে অসুবিধা নেই। ৭টা রাজ্যে ৭টা মন্ত্রীকে পাঠিয়ে দিল, যেখান থেকে পারো, যার কাছ থেকে পারো, জোর জুলুম করে স্বর্ণ নিয়ে আসো। আমি আপনাদেরকে জুলুমের ব্যাখ্যা দিচ্ছি।
7টা প্রদেশ থেকে 7টা সেনাপতি 7টা দায়িত্বশীল জোর জুলুম করে স্বর্ণ নিয়ে আসলো। কেন? সাদ্দাদের জান্নাত বানাবে। ওই দেশেরই একজন বিধবা মহিলা, স্বামী নেই, সন্তান নেই, সবাই মারা গেছে, এক টুকরা স্বর্ণ তার কাছে আছে। সাদ্দাদের পিয়াদা গিয়ে বলছে, এই বুড়িমা তোমার স্বর্ণটা দাও, সাদ্দাদের জান্নাত বানানোর কাজে লাগবে। ওই বুড়ি মহিলা বলে যে না, এক টুকরা আমার এই স্বর্ণ, এটাই আমার শেষ সম্বল, এ স্বর্ণ আমি সাদ্দাতকে দেব না। যখন জোর জুলুম করে কেড়ে নিয়েছে, জমিনে পড়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, যে জান্নাত বানানোর জন্য আমার সাদ্দাত শেষ সম্বল আমার স্বর্ণ কেড়ে নিয়েছে, তুমি তাকে ওই সাদের জান্নাতে প্রবেশ করতে দিও না। মাজলুমের দোয়া কবুল হবে দেরিতে না তাড়াতাড়ি? এই কথা বলেন। যারা মাজলুম পৃথিবীতে এদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? যখন ডুকরে পড়ে কেঁদেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়েছে। যেহেতু মাজলুম বিধবা মহিলা, জান্নাত বানানো শেষ হয়ে গেছে, 20 বছর সময় নিয়েছে, 22,000 শ্রমিক লাগিয়ে জান্নাত বানিয়েছে সাদ্দাত। জান্নাতের ভিতরে হুর গেলমান দিয়েছে, ছোট ছোট কক্ষের ভিতরে উলঙ্গ করে নারী এবং পুরুষ রেখেছে, 18 বছরের যুবক যুবতী, এগুলো হুর আর গেলমান। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এইবার সাদ্দাত জান্নাত যখন উদ্বোধন করতে যাবে, দেখে হঠাৎ করে এক মুরব্বী বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, সাদ্দাত তোর সাথে কথা আছে। বলে, এখন কোনো কথা নেই, পরে। বলে, না, এখনই কথা শোনা লাগবে। সাদ্দাত বলে, এখন শোনা যাবে না। বলে, এখনই শোনা লাগবে। কানের কাছে মুখটা লাগিয়ে বলছে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আজরাইল, এখন আমি তোর জান কবজ করব। বলে, একটু সময় দাও, শুধু জান্নাতে ঢুকবো আর বের হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। যখন যে সময় মৃত্যু মানুষের লেখা আছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও যথা সময়ে মরণ আসবে। সাদ্দাত চিন্তা করেছে, যেহেতু জান্নাতে ঢুকতে পারবো না, জান্নাত অন্তত ছুঁয়ে দেখি। যখন ঘোড়া থেকে লাফ দিয়েছে, জান্নাত ছুঁতেও পারে নাই, তার আগে তার কিচ্ছা খতম। আপনি ঘটনা শুনে আনন্দ পাবেন না, এখান থেকে শিক্ষা আছে, একটু কান খাড়া করেন। ওই যে সাদ্দাত জান্নাত বানানোর জন্য ওই যে বিধবা মহিলার এক টুকরা স্বর্ণ নিয়েছিল জোর জুলুম করে, ও দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ, যে সাদ্দাত আমার স্বর্ণ জুলুম করে আমার কাছ থেকে নিয়েছে, তুমি তাকে তার বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না। ওই বিধবা মহিলার শেষ সম্বল ছিল স্বর্ণ। জুলুম করার কারণে সাদ্দাত কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের দিকে আপনি তাকান, যাদের উপরে জুলুম করা হয়েছে, হয়তো সে সম্পদ ছিল তার সন্তান, সন্তানকে জেলখানার ভিতরে বন্দি করে দিয়েছে। সে সম্বল ছিল তার স্বামী, 10 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। এগুলোর দোয়া মনে হয় আল্লাহ কবুল করেনি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জুলুমের কি বিচার দুনিয়া থেকে শুরু হয় না পরকালে যাওয়ার পরে? দুনিয়া থেকে শুরু হয়েছে, পরকালে তো দূরেই থাকলো। তো পৃথিবীর জমিনে কি জুলুম করা যাবে না? যাবে না। যারা জুলুম করেছিল তারা কি বাংলার জমিনে এখন আছে? কথা বলেন, আছে? ঘুড়ি কিন্তু আকাশে যখন ওড়ে, ঘুড়ি মনে করে পুরো আকাশটাই আমার, আর আমি নামবো না। আচ্ছা বলেন তো, ঘুড়ির মালিক নিচে যিনি থাকে, একজন সুতা জড়ে কি জড়ে না? সন্ধ্যা যখন হয়ে যায়, ওই ঘুড়ির মালিক কি ঘুড়ি রেখে বাড়ি যায় না ঘুড়ি নিয়ে বাড়ি যায়? সন্ধ্যাবেলায় যখন জড়া শুরু করে, ঘুড়ি মনে মনে বলে, হাই রে, সারাদিন তো ভালোই ছিলাম, ভালোই উঠছিলাম, পেছন দিক থেকে টানে কে? ঘুড়ি যখন আসতে চায় না, এদিক থেকে ওদিক দৌড় মারে, শেষ পর্যন্ত যখন আসতেই চায় না, ছিঁড়ে যায়। কোন ভাগাড়ে গিয়ে পড়ে? ঘুড়ির মালিক বলে, তুই 10 টাকার ঘুড়ি, তোরে খোঁজার মতো সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে যারা নাস্তিক, এরা মনে করে পৃথিবীর পুরো জমিনটাই আমার। আল্লাহ যখন টান দিয়েছে, বাংলার জমিন থেকে ভারতে গিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে যারা পেয়েছিল যে পুরো জমিনটাই আমার, 72 সাল থাকবো, 62 সাল থাকবো না, ঘুড়ির মালিক একজন আছে। কথা বলেন ঠিক কিনা?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে 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 না, আর যখন ধরে, সবাই বলেন যখন ধরে। তাহলে পৃথিবীর উপরে জুলুম করা যাবে? এই জুলুমকারী মানুষ এখন বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? তাহলে এক নম্বরে আমরা পেলাম পৃথিবীর জমিনে কাফের যারা সব চলতে দেবে, আল্লাহর কোরআন চলতে দেবে না, আর এরা মানুষের উপরে জুলুম করবে যেটা বিগততে করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পড়েন আল্লাহু আকবার। ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে দিকে, মা আনজালাল্লাহ আসো, আল্লাহর বিধানের দিকে আসো। হে নবী, আপনি দেখবেন পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা মানুষ যারা, এই মানুষগুলো আপনার সামনে বসে থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে বিশ্বাস করবে, কিন্তু যখন বাস্তব জীবনের সঙ্গে মেলাবে, মিলবে না। কারণ আপনি কোরআন হাতে নিয়ে সুদের বিপক্ষে কথা বলবেন, আপনি কোরআন হাতে নিয়ে ঘুষের বিপক্ষে কথা বলবেন, কোরআন হাতে নিয়ে আপনি জেনার বিপক্ষে কথা বলবেন। আপনার সামনে যারা থাকবে, অনেকের ভিতরে সুদ পাওয়া যাবে, অনেকের ভিতরে জেনা পাওয়া যাবে, অনেকের ভিতরে দুর্নীতি পাওয়া যাবে, অনেকের ভিতরে রোড খাওয়া পাওয়া যাবে। এই কথা বুঝেন না আপনারা? অনেকে কারেন্টের খাম্বা তার সব খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তারা যখন নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলাবে, মিলবে না। হে নবী, আপনি চিনবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মানুষগুলো হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মানুষ এখন বাংলাদেশে আছে না নাই? এই কথা বলা লাগবে। এই মুনাফিক মার্কা মানুষ বাংলাদেশে আছে না নাই? আমাদের রাজশাহী জেলায় আছে না নাই? এ যোত্রা বনে আছে না নাই? এ মাহফিলের মধ্যে আছে না নাই? কে কে আছেন হাত তোলেন। আলোচনা শুনছেন আপনারা? পানি নাই, কিছু পানি নিয়েছেন তো ভাইরে। পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা মানুষ যারা, আল্লাহর নবী জানিয়েছেন মুনাফিক মার্কা মানুষ যারা, এই মানুষগুলো হয় দ্বিমুখী, এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে। তাহলে পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা মানুষ যারা, এরা যখন নিজের বাস্তব জীবনের কোরআনের আলোগুলো যখন মিলাবে, মিলবে না। এই মানুষগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক, পেছন থেকে আস্তে করে কেটে পড়বে। তিন নম্বরে থাকবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিন বান্দার সামনে কোরআন থেকে কথা বলা হয়, জিকিরের কথা বলা হয়, ওই মানুষগুলোর ঈমান আরো বৃদ্ধি পায়। আল্লাহর নবী একই কোরআন পড়লেন, আবু বকরের কাছে তার ঈমান বেড়ে গেল। একই কোরআন পড়লেন, আবু জাহেলের কাছে তার শয়তানি বাড়লো। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি কোনো মানুষ আবু বকরের মতো মন নিয়ে বসে থাকে, আল্লাহর কসম করে বলি তার ঈমান বাড়বেই বাড়বে। আর যদি কোনো আবু জাহেলের মতো মানুষ থাকে, তার কি বাড়বে? এই আপনার কি ঘুমাই গেলেন নাকি? আপনার ঘুমাই গেছেন? তার শয়তানি বাড়বে। পৃথিবীর জমিনে যারা ঈমানদার, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সর্ব অবস্থায় ভরসা করে কার প্রতি বলেন তো? আরো জোরে বলেন, ভরসা করে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা ঈমানদার, শুধু আল্লাহর প্রতি ভরসা করবে তা না, এই পৃথিবীর জমিনে তারা যদি ক্ষমতা পায়, 4টা কাজের আঞ্জাম দেবে। এই কথাটা বলে আলোচনা শেষ করে দেব। এই কথাটা বলে শেষ করে দেবো, প্রধান বক্তা চলে আসবে। পৃথিবীর জমিনে যদি কোনো ঈমানদার ক্ষমতা পায়, 4টা কাজের আঞ্জাম দেবে। সবাই বলেন কয়টা?
চারটা কাজের আঞ্জাম দেবে। পৃথিবীর জমিনে যদি কোনো বেঈমান ক্ষমতা পায় সেও চারটা কাজের আঞ্জাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। পড়েন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আছে 205 নম্বর আয়াত, সূরা নাহলের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যদি কোনো ঈমানদার ক্ষমতা পায় চারটা কাজের আঞ্জাম দেবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বরে ভালো ভালো কাজগুলো আইন পাশ করে সমাজে চালু করবে, 4 নম্বরে অবৈধ কাজগুলো সব আইন পাশ করে বন্ধ করে দেবে। এইটা কোনো ইমানদার ক্ষমতা পেলে 4টা কাজ করবে। সবাই বলেন কয়টা? পৃথিবীর জমিনে যদি কোনো বেঈমান ক্ষমতা পায় সেও 4টা কাজের আঞ্জাম দেয়। একটু কান খাড়া করে ভালো করে শোনেন, এই পৃথিবীতে যারা ক্ষমতা পেয়েছিল অবৈধভাবে তারাও 4টা কাজ করেছে। 1 নম্বরে সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। কি করবে? সমাজের সম্মানিত মানুষ যারা তাদেরকে অসম্মান করবে। এই পৃথিবীতে সম্মানিত মানুষ কারা? আমার চোখে ধরা পড়েছে আলেম যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানিয়েছেন কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আলেমদের উপর নির্যাতন চালিয়েছে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল। এই মানুষগুলো কি আলেমদের উপর নির্যাতন চালায়নি? সবাই বলেন চালিয়েছে কি চালাই নাই? বাইহাকি শরীফের হাদিস, উলামাউহুম শাররুম মিন তাহতিহিম আদিমিস সামাই মিন ইনদিহিমা। শেষ জামানার আলেমদের প্রতি সবচাইতে মানুষেরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে। বাড়ির একটা কুকুরকে যে সম্মান দেওয়া হয়, বাড়ির একটা বিড়ালকে যে সম্মান দেওয়া হয়, আলেমদেরকে ওই সম্মান দেওয়া হবে না, যেটা আমরা বিগততে দেখতে পেয়েছি। কোনো অপরাধ নেই, 10 বছর, 3 বছর, 15 বছর পর্যন্ত জেলখানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন। কোনো দোষ ছিল আলেমদের? কোনো দোষ ছিল? কেন দিয়েছে? এ সিয়ার ঠিক রাখার লাগে নাকি বলেন? সিয়ারকে আল্লাহ ঠিক রেখেছে? সিয়ারকে আল্লাহ ঠিক রেখেছে? আমরা ভুলে যাই নাই ফেরাউনের কথা, আমরা ভুলে যাই নাই হামানের কথা, আমরা ভুলে যাই নাই সাদ্দাদের কথা, আমরা ভুলে যাই নাই কারুনের কথা। ফেরাউনকে যেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, নমরুদকে যেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে চেয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, জুতার বাড়ি দিয়ে বিদায় করেছে। আল্লাহর কসম করে বলি, যারা করেছিল তাদেরকেও আল্লাহ তাআলা লাঞ্ছিত করে, জুতা পিটা করে, অপমানিত করে বাংলার জমিন থেকে তাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামনে যারা আসবে তোমরাও সাবধান হয়ে যাও। আলেমদের কথা তোমরা যদি না শুনে চলতে পারো, এই বাংলার জমিনে শান্তি আসবে না। আর আলেমেরা চাই এই বাংলার জমিনটা এই আল্লাহর কোরআন দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলবে। কে কে চান? 2 হাত ধরে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে পৃথিবীর জমিনে যদি কোনো বেঈমান ক্ষমতা পায় 4টা কাজের আঞ্জাম দেবে। 1 নম্বরে সমাজের সম্মানিত মানুষ যারা আলেমদেরকে তারা অসম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে কি করবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঠিকঠাক ভালোই চলছিল গ্রাম, ঠিকঠাক ভালোই চলছিল মসজিদ, কোনো অসুবিধা নেই। সমাজ নষ্ট করে কানা, আর পুকুর নষ্ট করে কে? সবাই বলেন। মসজিদের ইমাম সাহেবদেরকে জ্বালায় কি সবাই? না একজন? আমি তো ইমাম রে ভাই, আমি তো এই যন্ত্রণাতে ভুগি না। আমার ওখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আছে ইমাম সাহেবকে বেতন দেয় 5,000 টাকার কথা শোনায় 20,000 টাকার কথা বলেন। বলছে কিনে ফেলেছে ইমাম সাহেবকে একেবারে। হ্যাঁ ইমাম সাহেব এটা করলেন না কেন? তোর বাপের চাকর। আবার 20 টাকা চাঁদা চাইতে যান, 3 দিন ঘোরায়। 2 নম্বরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 3 নম্বরে কি হবে? পৃথিবীর জমিনে যদি কোনো বেঈমান ক্ষমতা পায়, সমাজ থেকে একটা একটা করে আল্লাহর আইন উঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আল্লাহ কিরে ভাই চলে যায় কেন? এই থাকে না কেন? চলে যাচ্ছে দেখছি ব্যাপার।
কি ব্যাপার, মাইকে আমাকে চিনতে পারতেছে নাকি আমার পছন্দ হয়েছে না, নাকি ছোট মানুষ বলেন? আমাকে ফিয়ে মাইক ছেড়ে দিয়েছে না, এতটুকু সময় দেওয়া ছিল। ও আচ্ছা ঠিক আছে। এই তোমরা উঠে যাও কেন, কি ব্যাপার? বসো। 3 নম্বরে সমাজ থেকে একটা একটা করে আল্লাহর আইন উঠিয়ে দেবে। ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে ভালো করে কথাগুলো শোনেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন চাইনি তারা, এক কলমের খোসায় যারা রোড খেতে পারবে না। এই কথা বলেন। এক কলমের খোসায় যারা কালভার্ট খেতে পারবে না, এক কলমের খোসায় যারা লক্ষ লক্ষ টাকা খেতে পারবে না, এই মানুষগুলো কিন্তু আল্লাহর আইন পৃথিবীর জমিনে চাই না। কথা বলেন ঠিক কিনা? অবৈধভাবে পৃথিবীর জমিনে ক্ষমতা দেখাতে চেয়েছিল। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনে যারা অবৈধভাবে ক্ষমতা দেখিয়েছে, আমার আল্লাহ এদের চেয়ার কেড়ে নিয়েছে। এরা চাই না সমাজটা কোরআন দিয়ে চলুক, কারণ সমাজ যদি কোরআন দিয়ে চলে আর চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই চুরির কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, চুরির কথা কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন সামনে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, ওই চোরের হাত কেটে দিতে হবে। যারা অভাবে চুরি করে এদের হাত কাটা যাবে না, যারা স্বভাবে চুরি করে এদের হাত কাটতে হবে। স্বভাবে যারা 1 লক্ষ টাকা খায়, এরা কি অভাবে না স্বভাবে? কথা বলেন। যারা 1 লক্ষ টাকা 1 চেকের মাধ্যমে ঘুষ খায়, এরা অভাবে না স্বভাবে? এইরকম চোর আমাদের বাংলাদেশে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এইরকম চোরকে যদি একটা ধরে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? চুরির জেনার কথা কোরআনে আছে না নাই? জেনার কথা কোরআনে আছে না নাই? ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনাকার পুরুষ হোক নারী হোক, যদি সে পুরুষ জেনাকার হয়, যদি বিবাহিত হয়, মাজা পর্যন্ত গর্ত করে পুঁতে তাকে পাথর দিয়ে হত্যা করতে হবে। সে পুরুষ হোক অথবা নারী হোক, কোনো অসুবিধা নেই। আর যদি অবিবাহিত হয়, 100 বেতের আঘাত করতে হবে। ও দুনিয়ার মুসলমান, একটা জেনাকারকে ধরেন, এইরকম করে পিটান 100টা, অথবা মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে হত্যা করে ফেলেন। আল্লাহর কসম করে বলি, সকাল থেকে এই বাংলার জমিনে পরকীয়া প্রেম আর থাকবে না। ঠিক কিনা? কে কে পরকীয়া প্রেম করেন দেখে হাত তোলেন তো। এই যে চাচা, ওই চাচা, বোঝেনি কথা? আছে লাইনে, আছে, থাকে লাইনে, থাকে না। তাহলে সমাজ থেকে একটা একটা করে আল্লাহর আইন উঠিয়ে দেবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যে কথাগুলো বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি।